वित्तीय प्रलोभन देकर नाबालिग स्कूली छात्रों से रक्तदान कराने के गंभीर आरोप में दुर्गापुर थाना पुलिस ने तृणमूल छात्र परिषद के एक सदस्य समेत कुल 3 लोगों को गिरफ्तार किया है। पकड़े गए आरोपियों से पूछताछ कर जांच अधिकारी ये पता लगाने में जुटे हैं कि इस घटना के पीछे कोई बड़ा संगठित गिरोह काम कर रहा है या नहीं। पुलिस सूत्रों के अनुसार जांच के शुरुआती चरण में उसी स्कूल के पूर्व छात्र देवप्रिय चक्रवर्ती का नाम सामने आया। आरोप है कि देवप्रिय ही विभिन्न वित्तीय प्रलोभन देकर नाबालिग छात्रों को एक निजी अस्पताल ले जाता था। पूछताछ के दौरान देवप्रिय ने दावा किया है कि इस काम में उसे टीएमसीपी सदस्य अमित प्रसाद यादव ने जोड़ा था। वहीं गहन जांच के बाद मामले में मालदा के रहने वाले मोहम्मद हबीबुल्ला का नाम भी तीसरे आरोपी के रूप में सामने आया है। मामले की शुरुआत कुछ दिन पहले हुई जब दुर्गापुर के विधाननगर स्थित एक निजी अस्पताल में एक निजी स्कूल के कई नाबालिग छात्रों से रक्तदान करवाया गया। आरोप है कि इसके बदले छात्रों को पैसे देने का झांसा दिया गया था। घटना का खुलासा होते ही दुर्गापुर थाने में लिखित शिकायत दर्ज कराई गई, जिसके आधार पर पुलिस ने तफ्तीश शुरू की। जांच आगे बढ़ने के साथ ही एक के बाद एक चौंकाने वाले खुलासे हो रहे हैं। गिरफ्तार तीनों आरोपियों को पूछताछ के लिए आज दुर्गापुर उपमंडलीय अदालत में पेश किया गया है, जबकि पुलिस इस बात की कड़ियों को जोड़ने में लगी है कि इस अवैध नेटवर्क के तार और कहां-कहां तक फैले हुए हैं। বলছি আপনাদেরকে গ্রেফতার কেন করলো? কেন করলো গ্রেফতার? ফাঁসানো হয়েছে আমাকে। কি করেছিলে? আমাকে ফাঁসানো হয়েছে। হ্যাঁ, কেন কে ফাঁসিছে? কে ফাঁসিছে? কিঞ্চু মুখার্জি। কে ফাঁসিছে? তোমার সঙ্গে যোগাযোগ ছিল কিঞ্চু মুখার্জি। প্রিয় তোমার সঙ্গে কিঞ্চু মুখার্জির কি কথা হতো? কিঞ্চু মুখার্জি জোরপূর্বক রক্ত দেওয়ার জন্য। কে ফাঁসিছে? আগে আছে। আর কি আছে? আর কি আছে? দেবপ্রিয় আর কি আছে? যার নাম নিয়েছিলাম সে নির্দোষ। আসল দোষী কিংসুক মুখার্জি। তুমি আরেকটা নাম নিয়েছিলে দেবপ্রিয়। অমিত প্রসাদ নির্দোষ। আপনাদেরকে গ্রেফতার কেন করলো? গ্রেফতার কেন করলো? কি করেছিলে? হ্যাঁ, কেন কে ফাঁসিছে? কে ফাঁসিছে? কে কিংসুক মুখার্জি। কেন কিঞ্চু মুখার্জি কেন তোমার সঙ্গে যোগাযোগ ছিল কিঞ্চু মুখার্জি? দেবপ্রিয় তোমার সঙ্গে কিঞ্চু মুখার্জির কি কথা হতো? মুখার্জি জোরপূর্বক রক্ত দেওয়ার জন্য। দেবপ্রিয় কে ফাঁসিছে? দেবপ্রিয়। আর কি আছে দেবপ্রিয়? আর কে আছে? আর কে আছে? আর কি আছে? তুমি সত্যি বলছিলে। আর কি আছে? কে কে ফাঁসিছে? কেন? মুখার্জি কেন কি হয়েছিল? মুখার্জির জন্য আমি আজ ফেঁসে আছি। দেবপ্রিয় তোমার সঙ্গে কিঞ্চু মুখার্জির কি কথা হতো? মুখার্জি জোরপূর্বক রক্ত দেওয়ার জন্য। দেবপ্রিয় কে ফাঁসিছে? দেবপ্রিয়। আর কি আছে দেবপ্রিয়? আর কে আছে? আর কে আছে? দেবপ্রিয় চক্রবর্তী। কি নাম তোমার? তুমি আরেকটা নাম নিয়েছিলে। কোথায় থাকো? অমিত প্রসাদ নির্দোষ। দেবপ্রিয় কি করতো? হাবিবুর আমার হাজব্যান্ড। ও মানে অ্যাকচুয়ালি রেখা হোটেলে কাজ করে। এদিকে তাকান। ওখান থেকে আমার স্বামী হয়তো কেউ জিজ্ঞেস করেছে যে দাদা আমাদের একটু হেল্প করুন, আমরা হয়তো বাইপাস সার্জারি হবে, আমরা রক্ত পাচ্ছি না খুঁজে, তো একটু আমাদের হেল্প করুন। তো বলেছে ঠিক আছে আমি যদি করা যায় দেখছি। এবার হয়তো ওই যে ছেলেগুলো এসছে ওরা নাকি ওকে বলেছে তখন যদি কারো রক্ত লাগে আমাদেরকে বলো, আমরা ক্লাব থেকে ব্যবস্থা করে দেবো। এবার ক্লাব থেকে ব্যবস্থা, ও জানি যে ক্লাব থেকেই ব্যবস্থা করবো। ওই ছেলেগুলোকে ডেকেছে। ভাই একটু কাকে বলেছিল নাম জানেন? আমি নামটাম জানি না কারো কিছু, আমি তো এখন কোনো কিছুই বলে এই ব্যাপারটা আমি জানতামও না। আচ্ছা, তারপরে এবার ওকে বলে তখন ও বলেছে ওদেরকে ছেলেগুলোকে বলেছে যে ভাই রক্ত লাগবে দিতে পারবি? এবার বলেছে হ্যাঁ দেবো। বাস এই সূত্রে কি করে কি হয়েছে আর আমি এখান থেকে কিছু বলতে পারছি না। আপনারা থাকেন কোথায়? আমি থাকি মালদায়। আর আপনার হাজব্যান্ড থাকে ওই রেখা হোটেলে। কতদিন ধরে কাজ করছেন? 9 মাস। 9 মাস। 9 মাস থেকে এখানে এসছে। এই ছেলেগুলোর সঙ্গে আগে থেকে কোনো পরিচয়? না, আগে থেকে কোনো পরিচয় ছিল না। আমি তো এখন পর্যন্ত ছেলেগুলোকে কি নাম কার কে কি আমি কিছু আমি তো জানি না। বাট হাজব্যান্ডকে আমি এই ব্যাপারে যেহেতু আমার এরকম জানা নেই যে ও এরকম কাজ হয়তো, কিন্তু ও হেল্প করে মানুষের। কেউ যদি বলে দাদা একটা ডাক্তারের নাম লিখিয়ে দিও আর কিছু করে দিও, এগুলো কিন্তু করে। আপনাকে কি ফোনে কোনো কিছু বলেছিল কোনো সময় যে এরকম করে এসেছিল এই ছেলেরা রক্তের জন্য? না, আমার সাথে এরকম কোনো কথা কোনোদিনও হয়নি। জানলেন নাম আপনার হাজবেন্ড? এই তো যখন যেদিন করলো মানে ওকে যেদিন থানা তুলে নিয়ে যায়
সেই দিন আমি জানতে পারলাম। তারপরে ও যখন রাত্রে থানা থেকে ফিরে আসে, আবার রাতে ছেড়ে দেওয়া হয়েছিল, তখন ফোন করে বললো আমাকে যে আমাকে ছাড়লো, তো কী হলো? তো বলছে, আমাকে বললো ঠিক আছে যাও, আমরা যখন তখন ডাকতে পারি তখন আবার চলে আসবে। তো বলছে আমি কী করবো? না যাও, সত্য তোমার কাছে যেইটুকু তুমি জানো, যেইটুকু তোমার সাথে হয়েছে সেইটুকু তুমি সত্যি বলবে, তারপরে যা হবে সেটা ব্যবস্থা বা কিছু করার নেই। এমনি কোনো ওখানে কি পলিটিক্যাল পার্টি বা কিছু? না, আমরা পার্টি ফার্টি কোনো কিছুতে নেই, পলিটিক্যালের কিছু নেই। আমরা একজন ভোটার, এবার তো আমার ডিভোটার, আমার ভোট নেই, হাজব্যান্ডের একাই ভোট, ও একাই ভোট দিয়েছে। আমরা ওরকম কোনো পার্টি লেভেলে কিছুতেই আমরা নেই। আমার 5টা মেয়ে, ছেলে টেলে নেই। আমার হাজব্যান্ড রোজগার করে বলে আমাদের সংসারটা চলে, আর এই ছাড়া আমাদের কিছু নেই। আমরা না কোনো পার্টিতে আছি, না কোনো কিছুতে আমরা নেই। মুর্শিদাবাদের কোথায় থাকেন আপনারা? মালদা। মুর্শিদাবাদ না, মালদার কোথায়? আমাদের মোথাবাড়ি। হ্যাঁ, মোথাবাড়ি। মথাবাড়ি। হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম? আমার নাম দিলরুবা খাতুন। আপনার হাজবেন্ডের নাম? এমডি হাবিবি। মানে হাজব্যান্ড ওখানে এমনি আমাদের জমি জায়গা ছিল, কাপড়ের ব্যবসা করতো। এখানে কি করে আসা? এখানে ওই সঞ্জয়দার সাথে দুর্গাপুরে হয়তো আমার পিসিকে নিয়েছিলাম অপারেশন করতে সেই সূত্রে পরিচয় হয়। বলেছিল দাদা এখানে হোটেলে কোনো কাজটা, যদি আমাদের ব্যবসাতে লস হয়েছিল, প্রচুর লস হয়ে গেছিলো। লস হওয়ার পর তো দাদা বললো যে এখন আর কী করবি, তাহলে আমার এখানে কাজ কর, যাক যেভাবে যা হোক চলবে, বাস এই সূত্রে আর কোনো ব্যাপার নেই আমাদের। ঠিক আছে। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।